সূরা বাকারা, এর ভিতরে আমরা আজকে 3টা আয়াত পড়তে পারি সামান্য, অথবা 4টা আয়াত, এই বিষয়ে আমরা আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আপনি পড়েন, দেখেন, বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এটা হচ্ছে আরবিতে যেটা একটা শব্দ বলা হয় ওয়াল্লাহু আ'লাম বিমুরাদি। এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। এখন অনেকে আছে যারা না বুঝে বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হয় না, এরকম অনেকে বলে। এটা তো না না না, একান্ত কোরআন সঠিক শরীফ কথা না। পড়লেই সওয়াব। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। পড়ার পাশাপাশি সময় বের করে না বুঝে পড়লে তো সওয়াব আছে। হ্যাঁ, অবশ্যই সময় বের করে অর্থ সহ বোঝার চেষ্টা করা। কিন্তু একেবারে এরকম দলিল দেওয়া যাবে না যে না অর্থ সহই পড়তে হবে। তো অর্থ সহ হলে তো একটা মানুষ আগে আরবি পড়তে পারবে না। আরবিটা আগে আমার শুদ্ধ করে পড়তে হবে। আর আরবি পড়তে কিন্তু অনেক শয়তানের দোকায় পড়া হয়, ওয়াসওয়াসা পড়া হয়, পারিবারিক ঝামেলা, নানান সমস্যা আমরা পড়ে থাকি। আরবি প্রতি এতটা মনোযোগ থাকে না। আমাকে দিয়ে এটা আমি জানি। যেমন আপনি ব্যবসায়ী বা আপনি যখন কোরআন পড়তে যাই তখন কোনো না কোনো ব্যস্ততা এসে আসে। কোরআন কাউকে পড়াইতে গেলে টাইম কোরআনের সাথে সম্পর্ক। আবার দেখা যায় এই আরবি পড়াইতে যে আপনার অনেক সময় ঝগড়া সৃষ্টি হয়। বাচ্চাদেরকে পড়াইলে বা অনেকেরই পড়াইতে গেলে অনেক মাথা হট হয়ে যায়। স্বাভাবিক, স্লিপ অফ টাং হইতেই পারে। কোনো একটা বাচ্চা বা প্রহার করলেন বা কারো কিছু বললেন, এটা আপনার একটা ইনফেক্ট করে। হ্যাঁ, ওই যে আরবি পড়ায় এমনি মারলেন। যেদিন থেকে ওই কথা উঠে গেছে যে আমার বাচ্চাকে আপনি শাসন করার কি, সেদিন থেকে শিক্ষার মানও কমে গেছে। জি জি, সঠিক কথা, এটাই বাস্তব। যাই হোক, আল্লাহ তাআলা সবারই সঠিক বুঝদান করুন এবং পড়ার তৌফিক দেন। তাহলে বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদি। আল্লাহু আ'লাম, এটার অর্থ একমাত্র আল্লাহ পাকই জানেন। আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং এরকম ভাবে আছে ইয়াসিন, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ। লাইট করে লাইটা না না, আইন সাদ। সুতরাং এই যে পড়াটা পড়লাম, এরকম ভাবে প্রত্যেকটা হরফের শুরু লগ্নে যা আছে আল্লাহু আ'লাম বিমুরাদি। তবে হ্যাঁ, কিছু কিছু তাফসীর বিশারদগণ এটার ব্যাখ্যা করেছেন যে না, এটা অর্থ হচ্ছে আল্লাহর নাম ইত্যাদি, অনেকে করে থাকে। যাক, সামনে যাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকা দ্বারা হরফে নেদা, অর্থাৎ একজনকে সম্বোধন করে। যেমন আপনি আমার সামনে দিয়ে গেলেন, এক ভাই আপনাকে ডাকতেছে, আপনি শুনলেন না। হে ভাই আসেন, এই যে এরকম ভাবে আল্লাহ তাআলা ইশারা করে বলতেছে যালিকাল কিতাবু, এমন একটা